নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, প্যাট্রিস লুমাম্বা, জিয়াউর রহমান আমরা এক কাতারে ফেলতে পারি। আর ন্যারোনেস, সংকীর্ণতার মধ্যে আমরা ফেলবো মুসলিনি, হিটলার, এমনকি কথাটি কি বলবো আরেকজন করতে পারে, যেটা বিশ্লেষণ করেছে চমৎকার ভাবে আব্দুল হাই সিকদার, শেখ মুজিব। ওই যে বলে গেলেন তোরা সব বাঙালি হয়ে যা মানবেন্দ্রনাথ লারমাকে, ওইটা হচ্ছে ন্যারো ন্যাশনালিজম, ওইটা হচ্ছে সংকীর্ণ ন্যাশনালিজম। এই কারণে তার ডেমোক্রেসির প্রতি যে আন্তরিকতা, কমিটমেন্ট, এই ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট ছিল না আওয়ামী লীগের, আজও পর্যন্ত নেই। ওরা বাকশাল করেছে, খবরের কাগজ বন্ধ করেছে, রাজনৈতিক দল বন্ধ করেছে, কথা বলার অধিকার বন্ধ করেছে, এবং সেই গুমের সংস্কৃতির চর্চা তারা করেছে ৭২-এর পর থেকে এবং ২৪শে জুলাই পর্যন্ত। যখনই ক্ষমতা এসছে তখনই তারা এই ঘৃণ্য, এই একদলীয় শাসন, এই সংকীর্ণ ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। কারণ তাদের মধ্যে গণতন্ত্রের যে একটা হিউম্যানিটেরিয়ান দিক, একটা উদারনৈতিক দিক, একটা লিবারেল দিক, এই লিবারেল দিকটা তারা কখনোই রপ্ত করেনি বলে তাদের ন্যাশনালিজমটা আজকে সমাদৃত নয়। বাংলাদেশি জাতীয়তাবাদটা সমাদৃত, কারণ এটা এমন একটি বিস্তৃত আসন যে আসনের মধ্যে সবাই বসতে পারে। এটা বলার সাথে সাথে আমাকে কেউ প্রশ্ন করবে না যে তুমি বাংলাদেশের, তুমি বাঙালি, তাহলে তুমি কি তাহলে চাকমা নাও, তুমি কি মারমা নাও, তুমি ত্রিপুরা নাও? তো বলছে না আমি বাঙালি। হ্যাঁ বাঙালি, এটা একটা রেস, ওটাও একটা রেস। সব রেস যখন একত্রিত হয় একটি মানসিক অনুভূতির দ্বারা, তখনই ওটা নেশন হয়, তখনই ওটা রিয়েল জাতীয়তাবাদ হয়। এই প্রকৃত জাতীয়তাবাদ, যে পূর্ণতার কথা শিকদার ভাই বলেছে, সেই পূর্ণ জাতীয়তাবাদ কায়েম করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাই তার কৃতিত্ব। আমি বাঙালি বলার সাথে সাথে আমি আমার পায়ের নিচে মাটি পাই না, আমি ভূগোল পাই না, আমি কোথায় দাঁড়িয়েছে আমার মানচিত্র কি, আমি আইডেন্টিটি পাইনি। যে আত্মপরিচয়ের কথা লিখেছেন ওইটা বলার সাথে সাথে আইডেন্টিটি পাই না। পৃথিবীর বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কোনো দেশের একটা বৃহৎ অঞ্চল মিলেও বাঙালি আছে। তখন কোশ্চেন, আমার আত্মপরিচয়ের আবার আইডেন্টিটিতে যদি প্রশ্ন আসে তুমি কোথাকার বাঙালি, তখন ওটা কমপ্লিট জাতীয়তাবাদ হলো না, প্রশ্ন আসবে না। আমি একটা নাম বলার সাথে সাথে আমি আমার আত্মপরিচয়, আমার ভূগোল, আমার মানচিত্র, আমার দেশ প্রত্যেকটাই প্রতিনিধিত্ব করবে। সেটাই বাংলাদেশি জাতীয়তাবাদ বলার সাথে সাথে, এবং সেটা আমাদের দেশের ক্ষুদ্র নির্গোষ্ঠী হোক আর যেই হোক, ওইটা বলার সাথে সাথেই মানুষ বুঝে দেবে যে এর মানচিত্র এইটা, এর দেশ কোনটা, এ কোন দেশের অধিবাসী, কোন দেশের নাগরিক। আপনার কম্পাস নেই, কোন দিকে চালাতে হবে। মেঘ, তারাও দেখতে পাচ্ছে না, জাহাজটি যখন তারাও দেখতে পাচ্ছে না, কম্পাস নাই, তাহলে গোটা সমুদ্রের মধ্যে ঘুরপাক খাবে এবং সেই জাহাজ ডুবি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কম্পাস থাকলে ওই মধ্যে সে চালানোর চেষ্টা করবে এবং তীরের দিকে যাওয়ার চেষ্টা করবে, যে কারণ নাবিক তো জানে যে কোন দিকে, ক্যাপ্টেন তো জানে যে কোন দিকে তীর পাওয়া যাবে। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে সেই কম্পাস, যেখানে আমাকে নির্দিষ্ট একটা ল্যান্ডে পৌঁছানোর গন্তব্য এবং গতি দেয়।